নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র জমা করল বিজেপি ও কংগ্রেস। পানীয় জলের দাবিতে ভোট বয়কট শাহাপুরে। অনুব্রতকে কটাক্ষ করলেন ডাক্তার রেজাউল করিম। পোস্তর খোলা উদ্ধার দুবরাজপুরে। নিকাশি নালা সংস্কারের দাবিতে পথ অবরোধ সিউড়িতে। চিনপায়ে নির্বাচনী জনসভায় মোদীকে কটাক্ষ অনুব্রতর। শিক্ষকদের নিয়ে নির্বাচনী জনসভা করলেন অনুব্রত মণ্ডল। এবার সংবাদ বিস্তারিত। আজ সিউড়িতে জেলা প্রশাসন ভবনে বীরভূম ও বোলপুর কেন্দ্রের বিজেপি ও কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করলেন। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি এবং জাতীয় কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন জেলা প্রশাসন ভবনে। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল জেলা সমাহর্তার অফিসে মনোনয়নপত্র জমা দেন এবং বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রামপ্রসাদ দাস অতিরিক্ত জেলা শাসকের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এদিন তারা বিজেপির দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা প্রশাসন ভবনের দিকে এগিয়ে যায়, কিন্তু সিউড়ি পৌরসভার নিকট তাদের মিছিলটি পুলিশে আটকায় এবং দুই প্রার্থী সহ 5 জনের প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জেলা শাসকের দপ্তরে যান। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ অন্যান্য কর্মী সমর্থকরা। বিজেপির প্রার্থী দুধকুমার মণ্ডল জেতার বিষয়ে প্রত্যয়ী আশা ব্যক্ত করেন। পাশাপাশি জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে জেলা প্রশাসন ভবনে মনোনয়ন জমা দেওয়ার জন্য এগিয়ে যায়। তাদেরও মিছিল আটকিয়ে দিয়ে প্রার্থী সহ 5 জনের প্রতিনিধিকে মনোনয়ন দেওয়ার জন্য জেলা প্রশাসন ভবনে পাঠানো হয়। বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইমাম হোসেন জেলা শাসকের নিকট মনোনয়নপত্র তুলে দেন এবং বোলপুর কেন্দ্রের প্রার্থী অভিজিৎ সাহা অতিরিক্ত জেলা শাসকের হাতে মনোনয়নপত্র তুলে দেন। আজকে এই বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আমি জেলা শাসক সমাহর্তা মহোদয়ের কাছে আমার নমিনেশন দাখিল করলাম। আরে এই বীরভূম লোকসভা সিটে আশাবাদী নয়, আমি জিতবই এ চরম প্রত্যয় নিয়ে এই কথা বলছি। এত বড় আইন বিরুদ্ধ কথাবার্তা যিনি বলেন, মানে নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে এবং সন্ত্রাসের পরিবেশের মতোই, তো তার বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ আজকেই দেবো, যেহেতু আমি আজকে ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন করেছি। তারপরে নির্বাচন কমিশনের কাছে এটা আবেদন জানাবো, এই রকম একটি লোক জেলায় যদি ঘুরতেই থাকেন এবং এইভাবে উত্তপ্ত মানে কথাবার্তা বলতে থাকেন, তাহলে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে না। সেই জন্য তার বিরুদ্ধে আইনগত যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তিনি যেন সেই ব্যাপারটা অতি সক্রিয়তার সঙ্গে নেন। পার্থ দাস, লালটু মুখার্জি ও সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। খয়রাশোল ব্লকের কাকরতলা থানার শাহাপুর গ্রামে পানীয় জলের দাবিতে ভোট বয়কট করার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। উল্লেখ্য, এই গ্রামে পানীয় জলের কষ্ট দীর্ঘ কয়েক বছরের। তাই এবার সমস্ত গ্রামবাসী একজোট হয়ে পানীয় জলের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের দাবিতে অনড়। আর তাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। গ্রামের বাসিন্দারা জানান, ভোটের আগে জলের ব্যবস্থা না হলে তারা কেউ ভোট দেবেন না। এই গ্রামে প্রায় 300 পরিবারের বসতিপূর্ণ এলাকা পরিদর্শনে যান খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন। তিনি জানান, বিষয়টি জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানানো হয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে দ্রুত জলের ব্যবস্থা করা হবে গ্রামে। 2012 সাল থেকে আমাদের পানীয় জলের খুব কষ্ট।
এই গ্রামে 300 পরিবার আছে, কোথাও একটাই সরকারি ইন্দিরা আছে, সেটা জল দূষিত। সেই জলটা লেবুরতে চেকও হয়েছে, দূষিত প্রমাণিত হয়েছে। আর আমাদের জলের এই জল যদি আমাদের কোনো পাইপলাইন না হয়, আমাদের সমস্ত গ্রামবাসী এক জায়গায় বসে সিদ্ধান্ত হয়েছে আমরা ভোট একবার বয়কট করলাম। আর একটা চান করা খুব অসুবিধা, ধারে পাশে কোথাও পুকুর নেই আমাদের, একটা পুকুর নেই। এই ধারে যেতে হয় রসার ধার, এই ধারে যেতে হয় লাইন ধার, আর এই ধারে কোথাও একটা পুকুর নেই। চান করা আমাদের খুবই অসুবিধা, নদী আছে তো নদীতে জলও নেই। তো আমাদের এই জন্যই সব সিদ্ধান্ত নিয়েছে এই 16 না থেকে একবারে ভোট বয়কট। ভোটের আগে যদি কোনো একটা কাজ না হয়, ভোট আমাদের কেউ দেবে না। 2008 আমাদের খুব পানির কষ্ট, একটা ইন্দারা তো গোটা রেঙ্গালতে জল পাওয়া যায় না, খুঁজি এত কাড়াকাড়ি হয়, কাদা জলগুলো ওঠে, খাবারও পাওয়া যাচ্ছে না। এবারে থিনাবে দেবে কখনো, পানি যদি না আসে তো ভোট দিব না। কতদিন থেকে? 2012 থেকে। শোনেন স্যার, আমাদের দুর্দান্ত অসুবিধা, শাহপুর গ্রাম, কাকরতলা থানা, এবং জল আজ 7 থেকে 8 বছর থেকে জলের কোনো ব্যবস্থা নাই। প্লাস একটা ইন্দারা আছে, একটা ইন্দারের ভিতরে গোটা গ্রামটায় লাইন দিয়ে মেয়ে ছেলে পানি জল নিতে হয়। তাছাড়া জলটা দূষিত হয়ে যায়, তো তার জন্যে আমরা খুব অসুবিধা। তো এই জন্য আমরা গোটা গ্রামবাসী নিয়ে আমরা ভোট আমরা দেবো না মনে করছি। তবে আপনারা জলের ব্যবস্থা করুন, তাছাড়া আমরা ভোট কোনো মতেই আমরা দেবো না। এই দূষিত জল আমাদেরকে খেতে হয়, তাতে অসুখ বেসুখ বেমার অনেক রকম বিভিন্ন রকম আসছে। রসার পুকুরকে অন্য গ্রামকে চান করতে যেতে হয় আমাদের মেয়ে ছেলেকে এবং সবাইকে, খুব বেজ্জতি হয়ে যাচ্ছে আমাদের। কিন্তু এই গ্রামে যদি জল যদি না হয়, কিন্তু আমরা ভোট আমরা দেবো না। পুকুরের ব্যবস্থা করতেই হবে, তাছাড়া খুব অসুবিধা। পুকুর যদি না ব্যবস্থা করেন, খুব বিরাট অসুবিধা আমাদের চলছে। আপনারা আসুন, নিজে নিজে যদি আপনার চেক করার পরীক্ষা থাকে তো আপনারা চলে আসুন, দেখুন। আপনার নাম? আমার নাম তৈয়ব আলী, শেখ তৈয়ব আলী। বলছে আমাদের পানির সংকলন খুবই কম। আমাদের এই যে আমরা গেছি এক জায়গা থেকে এক জায়গায় চান করতে, এগুলো কি ঠিক হয়েছে? এগুলো আমাদের পানির জন্যে বহুত বিরাট অসুবিধা, মানুষের জনগণের সবারই অসুবিধা হয়েছে। এরকম ধরনের আপনারা যদি সহযোগিতা না করবেন তাহলে কে করবে? আপনারা এরকম ধরনের নীলিমু কালাহি চুপচাপ বসে রয়েছেন। তো আমাদের বিরাট অসুবিধা যাতে পূরণ হয়, সেইভাবে যদি না করেন তাহলে আমরা ভোট কিন্তু আমরা দেবো না। আপনার নাম? আমার নাম শেখ। মেনলি খড়াসুর ব্লকটা গ্রীষ্মকালে পানীয় জলের সংকট গোটা ব্লক জুড়েই আছে। তো শাহপুরের গ্রামবাসীরা মাস দেড়েক আগে আমাকে একটা দরখাস্ত দিয়েছিল যে আমাদের পানীয় জলের সংকট আছে, এইটা নিরসনের জন্য ওরা বলেছিল। এবং সেই মোতাবেক আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যথারীতি পিএইচডির সঙ্গে যথারীতি পিএইচডির সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনারা বলেন যে ওখানে একটা পাইপলাইন পোতা আছে, সেটা আমাদের কানেকশান দেওয়া হয়নি, তো আমরা সেটা দ্রুত কানেকশান দেওয়ার ব্যবস্থা করি। এই পর্যন্ত হয়েছিল। আর ওনারা একটা বলেছিলেন যে একটা পুকুর সংস্কারের জন্য, সেই পুকুর সংস্কারের ব্যাপারে আমি উদ্যোগ নিয়ে দেখেছিলাম যে পুকুরটা ওয়াকফ বোর্ডের আন্ডারে, ওয়াকফ বোর্ডের আন্ডারে হওয়াতে আমাদের এনার্জি স্কিমে ওটা ফেলা যাবে না। ওটা ওয়াকফ বোর্ডের আন্ডারে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো ওনাদের কাছে আমি বলেছিলাম। তারপরে লোকমুখে আমার কাছে কোনো ভোট বয়কটের সম্বন্ধে এইসব কোনো তথ্য আমার কাছে ওনারা দেন নাই। তো পরে আমি লোকমুখে শুনেছিলাম এবং জেলার বিকাশদান কথা মতো আমি একদিন সন্ধ্যেবেলায় শাহপুর গ্রামে গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম। তো দেখলাম যে হ্যাঁ, জলের সংকট সত্যিই আছে এবং আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে কিছু নিরূপণ করার চেষ্টা করেছি। তবে ওনাদেরকে এই কথাটা বললাম যে আপনাদের যে আবেদন, সেই আবেদনটা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছি, তারা খুব শীঘ্রই এই ব্যাপারে উদ্যোগ নেবেন। তারপরে ওই গ্রাম থেকেই ফোন করা হয়েছিল, ওনাদেরকে বললো যে আমাদের কিছু ম্যাটেরিয়ালস শর্টেজ ছিল এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা গিয়ে করে জলের লাইনটা করব। এই পর্যন্ত ওনাদের সাথে কথা হয়েছে। ধন্যবাদ। একদম স্বাভাবিক। আজকের যা পরিস্থিতি বীরভূম জেলায়, বিশেষ করে খয়রাতলে, ওখানে বোম পাওয়া যায়, ওখানে গুলি পাওয়া যায়, লাশ পাওয়া যায়, কিন্তু জল পাওয়া যায় না। আজকে এটা তৃণমূলের ব্যর্থতা। এতদিন সরকার আছে, বহু আশা দিয়েছিল,
আজকে সেই সব মানুষ, যেসব মানুষের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সঙ্গে যে কতখানি তাদের ভালোবাসা সেটা বোঝাতে চাই। সেই সব সংখ্যালঘু মানুষরা আজকে জল পাচ্ছে না, কারণ সংখ্যালঘু মানুষদের হাতে বোমা ধরিয়েছে, পিস্তল ধরিয়েছে, বন্দুক ধরিয়েছে, আর লাশ পাওয়া যাচ্ছে। সুতরাং তাদের ক্ষোভটা ন্যায্য ক্ষোভ, জল পাওয়া যাচ্ছে না। তবে আমরা তাদেরকে বলবো, আপনারা বিচার বিবেচনা করুন। আজকে ভাবুন যে এই তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনুন। আপনারা জল নয়, আপনাদের সুখ শান্তি, বোমাবাজি থাকবে না, গুলি থাকবে না, আপনারা শান্তিতে থাকতে পারবেন। পানীয় জলের ব্যবস্থা এবং বেঁচে থাকার জন্য যা যা সুযোগ সুবিধা আছে আপনারা নিশ্চয়ই পাবেন। শেখ রকিবউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খয়রাশোল। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রে তৃণমূল বিজেপি প্রার্থীদের পাশাপাশি সিপিএমও প্রচারে ব্যস্ত। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ডাক্তার রেজাউল করিম মোহাম্মদবাজার ব্লকের ভুতুড়া গ্রাম পঞ্চায়েতে খয়রাকুড়ি গ্রাম থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন। বেশ কয়েকটি গ্রামে তিনি মানুষের কাছে ভোটের আবেদন জানান। এদিন তিনি বলেন, স্বাধীনতার 70 বছর অতিক্রান্ত হলেও মানুষের উন্নয়ন হয়নি, হয়তো তারা অধিকার পেয়েছে। রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। গতকাল তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল শিক্ষকদের 500 থেকে 600 পোল করার কথা বলেন। এই প্রশ্নের উত্তরে ডাক্তার রেজাউল করিম বলেন, তিনি শ্রীকৃষ্ণ না রামচন্দ্র যে মানুষ তার কথা মতো চলবে। তিনি আরও বলেন, তিনি যেন ভোট লুট না করেন। বাকিটা আমরা দেখে নেব আগামী 23শে মে। গতকাল শিক্ষকদের সমাবেশে অনুব্রত মণ্ডল বলেছেন যে যেন প্রতিটা বুথে প্রতিটা শিক্ষকরা 500 থেকে 600 করে পুল করে দেওয়ার সাহায্য করে। এই ভদ্রলোকের সম্পর্কে কেন জিজ্ঞেস করছেন জানি না। এই কি শ্রীকৃষ্ণ না রামচন্দ্র যে যা বলবে তাই লোকে করবে? মানুষ বেছে নেবে তার অল্টারনেটিভ। এই সব দিয়ে নিজের অক্ষমতা, নিজের অসহায়তা এবং প্রতারণা করার যে অভ্যাস, সেই অভ্যাসগুলি প্রতিফলিত হচ্ছে। আমার মনে হয় না এটা নিয়ে কোনো সিরিয়াস ডিসকাশনের প্রয়োজন আছে। উনি বলেছেন, শুনেছেন, ভুলে যান। আর একটা কথা বলেছেন যে সিপিআইএমের কোনো সভা হচ্ছে না, হয়তো ওদের লোক নেই, যদি দরকার পড়ে আমাকে বলুক, আমি ওদেরকে লোক পাঠিয়ে দেবো, তাদের সভা করুক। হ্যাঁ, বেশ, তো ওদের সভা হচ্ছে, তো 23 তারিখে দেখা যাবে কার সভায় কী হয়েছে। বেশি দিন তো নেই, আমরা অপেক্ষা করছি ধৈর্য ধরে। মানুষ যদি আমাদের প্রত্যাখ্যান করে আমরা মেনে নেব, মানুষ যদি আমাদের অ্যাকসেপ্ট করে সেটা মেনে নেব। ওনাকে শুধু বলুন যেন উনি ভোট লুটটা না করেন, বাকিটা আমরা বুঝে নেব। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর জেলার বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের নাকা চেকিং। আজ আবারও বড়সড় সাফল্য দুবরাজপুর থানার পুলিশের এবং এসএসটি টিমের। দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ে রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যানকে আটকায় দুবরাজপুর থানার পুলিশ ও এসএসটি টিম। এই পিকআপ ভ্যান থেকে 17 বস্তা পোস্তর খোলা উদ্ধার করে। উল্লেখ্য, এই পিকআপ ভ্যানটির ওপরে সবজির ক্যারেট বোঝাই ছিল, কিন্তু সন্দেহবশত পুলিশ সবজির ক্যারেট নামাতেই বস্তা ভর্তি পোস্তর খোলা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় 3 জনকে। জানা যায়, পোস্তর খোলা ভর্তি গাড়িটি মালদহের কালিয়াচক থেকে আসছিল। এই গাড়িটিকে পুলিশ আটক করেছে। দুবরাজপুর থানা এবং আমাদের যে ফ্লাইং স্কোয়াড টিম আছে তাদের যৌথ উদ্যোগে যখন আমরা নাকা চেকিং করছিলাম সাতকেন্দুরি মোড় NH-60 পাশে, তখন একটি ভ্যানে করে প্রায় পিকআপ ভ্যান যেগুলো ছোটো, ওখানে ফলের কিছু পেটি দেওয়া ছিল এবং কিছু সবজির পেটি দেওয়া ছিল। সেগুলো সন্দেহ হয়, চেক করতে গেলে ওখানে পাওয়া যায় আমাদের এই বিভিন্ন নেশাদ্রব্য যেটা তৈরি হয়, 17 বস্তা পোস্তর খোলা ধরা পড়ে এবং সেটা যৌথ উদ্যোগেই ধরা হয়। আমাদের দুবরাজপুর থানাতেই সেটা সিজ করে রাখা হয়। আর আমাদের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তার সম্মুখেই ঘটনাটি ঘটে এবং তদন্ত করে জানা যায় যে যারা ছিলেন তাদের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এবং তারা এগুলো বিভিন্ন নেশাদ্রব্য তৈরি করবেন বলে নিয়ে যাচ্ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। আমরা ওই পিকআপ ভ্যানে যাদেরকে পাওয়া গেছে 3 জন, তাদেরকে আমরা থানার কাস্টডিতে রেখে ইনকোয়ারি করে দেখা হচ্ছে বিষয়টা।
2 মাস থেকে আছে, মানে পুরোহিত ছাড়া হয়ে যাচ্ছে। সিউড়ি থানার খটঙ্গার হুকমাপুরে জল নিকাশি নালা সংস্কারের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সম্প্রসারণের জন্য দীর্ঘদিন ধরে এই এলাকায় নিকাশি নালা বন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। গতকাল ঠিকাদারের লোকেরা নিকাশি নালাটি আরও কেটে দেয়, যার ফলে গ্রামবাসীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই ড্রেনটা আমাদের পাকা ড্রেন ছিল, সেই পাকা ড্রেনটা 1 বছর যাবৎ রাস্তা করতে এসে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বর্তমানে আমরা রোডকে বলার পরে ওরা কালকে রাস্তাটা এরকমভাবে খুলে দিয়ে বলছে আমাদের শিডিউলে নেই। এর আগেও আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম, পঞ্চায়েত কোনো সুরাহা দিতে পারেনি, সেই জন্য আমরা আজকে পথ অবরোধে নেমে পড়েছি। কোন রাস্তা অবরোধ করলেন? আজকে সিউড়ি আমজোলা রাস্তা অবরোধ করেছি। কি বলা হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে? আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে কোনো সদুত্তর নেই। কতদিন ধরে এরকম অবস্থা? আজকে 1 বছর হচ্ছে। আজকে ড্রেনের জলে আজকে যা মশা এবং যে নোংরা জল আমাদের পেরিয়ে যেতে হচ্ছে, সেই জন্য আজকে এই রাস্তা আমরা অবরোধ করেছি। কি ড্রেনের কারণেই বন্ধ করেছেন রাস্তা? হ্যাঁ, পুরো ড্রেনের কারণেই বন্ধ। আপনার নাম? আমার নাম অসীম দাস। কতক্ষণ ধরে অবরোধ করেছেন? অবরোধ 2 ঘন্টা হয়ে গেল। কি নাম জায়গাটা? জায়গাটার নাম হচ্ছে হুকমাপুর। মোবাইল নম্বর কত? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। লোকসভা ভোটের মনোনয়ন জমা পড়তেই সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা নির্বাচনী মিটিংয়ে নিজেদের দলের ভোট টানার জন্য ব্যস্ত। গতকাল সন্ধ্যায় বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সদাইপুর থানার চিনপাই গ্রামে। এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, তুমি আর ফিরে আসবে না। তিনি চ্যালেঞ্জ নিয়ে বলেন, বিজেপি 100 থেকে 120টার বেশি সিট পেলে রাজনীতি ছেড়ে দেব। পাশাপাশি সিপিএমকে তুলোধনা করেন অনুব্রত মণ্ডল। তিনি সিপিএমের নেতা সাধন ঘোষের নাম উল্লেখ করে বলেন, আমি তাকে ভয় পাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়কে ভোট দেওয়ার আবেদন জানান। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সহসভাপতি অভিজিৎ সিংহ, দুবরাজপুর ব্লক তৃণমূল সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাশেমুল হক প্রমুখ। তুমি ভারতের কিছু করলে না, তুমি আবার বড় বড় কথা বলছো। আজকে একটা কথা বলছিলে, দেখলাম তুমি দিদি দিদি করছিলে। দিদি যা পারে তুমি তা পারো না, দিদি যা জানে তুমি তা জানো না, দিদি যা করে তোমার ক্ষমতা নাই করার। আমি নিজে চালাবো। মমতা ব্যানার্জি কিন্তু কোনো প্রকল্প বন্ধ করে নাই। তাই আমরা যেখানে বলতে এসছি 15 বৈশাখ ভোট, 42টা ক্যান্ডিডেটই কিন্তু মমতা ব্যানার্জি। শতাব্দী রায় দাঁড়িয়েছে, জানবেন মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে। এবারের ভোটের কিন্তু খুব গুরুত্ব আছে। কেন বলুন তো? আপনারাই তো শেষ কথা বলবেন। এবারের ভোট গুরুত্বপূর্ণ ভোট। এবারের ভোট অন্য কাকু দেবেন না। কোথায় সিপিএম? 34 বছর রাজ করলে, দাঙ্গা করলে, মানুষ মারলে, এখন আর দেখা যায় না। গৌর চক্রবর্তীর রিপোর্ট, বীরভূম আরসি টিভি, চিনপাই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর।
তেওয়ারি হোম ডেকর, এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের ICDS প্রকল্পে সুপারভাইজার পদে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়োগের জন্য সরাসরি বা ডাইরেক্ট নিয়োগের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 14ই মার্চ 2019, শেষ হবে 16ই এপ্রিল 2019 রাত 12টা। অঙ্গনওয়াড়ি কর্মী বা কেস ওয়ার্কার পদে নিযুক্ত প্রার্থীদের প্রমোশনের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 18ই মার্চ 2019, শেষ হবে 15ই এপ্রিল 2019। সঠিক ও নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার জন্য সত্বর যোগাযোগ করুন। সন্দীপ কেবল অ্যান্ড ইন্টারনেট, রবীন্দ্রপল্লী, রাধিকা রঞ্জন মার্কেট, রুম নাম্বার F8, দ্বিতীয় তল, সিউড়ি, পিন নাম্বার 731101, বীরভূম। মোবাইল নাম্বার 9800850474। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে শিক্ষকদের একটি নির্বাচনী সভা হয় সিউড়ির ইনডোর স্টেডিয়ামে। এই সভায় প্রধান বক্তা ছিলেন অনুব্রত মণ্ডল। তিনি উপস্থিত কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, SSK, MSK শিক্ষকদের প্রতিটি বুথে 500 থেকে 600 করে পোল করার নির্দেশ দেন। কোনো অসুবিধা হলে ব্লক সভাপতিদের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, সিউড়ির বিধায়ক অশোক চ্যাটার্জি প্রমুখ। যদি আপনাদের কোনো ক্ষতি হয় আমাকে ধরবে, কোনো রকম আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু একটা অনুরোধ করবো আপনাদের কাছে, যারা প্রিজাইডিং থাকবেন আমরা একটু পোল ভোটটা করে নেব। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।